আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় জীব ও পরিবেশ নিয়ে পড়ব এবং এখানে প্রশ্ন দেওয়া আছে খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল সেই প্রশ্নটির উত্তর জানব এবং চকে কি হবে উত্তর তা জানব। চলো আমরা পড়ি। 2 নং, খাদ্যের জন্য উদ্ভিদ ও প্রাণী আর উপর মানুষের নির্ভরশীলতা। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্যের প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রশ্নটি হচ্ছে খাদ্যের জন্য মানুষ কিভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। চলো উত্তরটি জেনে নিই। উত্তরটি হলো খাদ্যের জন্য মানুষ উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্যের প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এই দুটোই খাদ্যের একমাত্র উৎস। এখানে কাজ দেওয়া আছে, আমরা কাজগুলো করব। দেওয়া আছে আমাদের খাদ্যের উৎস কি করতে হবে। 1 নং-এ বলা হয়েছে নিচের দেখানো চকের মতো খাতায় একটি চক তৈরি করি। এখানে একটি চক দেওয়া আছে, ওই চকের মতো খাতায় একটি চক তৈরি করব। এবং 2 নং-এ দেওয়া আছে নিচের ছবিতে দেখানো বিভিন্ন খাদ্য থেকে উদ্ভিজ খাদ্য এবং প্রাণীজ খাদ্য বাছাই করে চকটি পূরণ করি। এখানে একটি ছবিতে দেওয়া আছে বিভিন্ন ধরনের উদ্ভিজ আর প্রাণীজ খাদ্য। এগুলো আমরা এখান থেকে বাছাই করে কোনটি উদ্ভিদের এবং কোনটা প্রাণীর ওইটি আমরা চকে লিখব। 3 নং-এ দেওয়া আছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। ওইটা তোমরা আবার সহপাঠীদের সাথে আলোচনা করবা। চল আমরা চকটি পূরণ করি। উদ্ভিজ খাদ্যগুলো হলো কলা, আনারস, আপেল, আম, আঙ্গুর, ভাত, রুটি, ডাল, সবজি। এবং প্রাণীজ খাদ্যগুলো হলো মাছ, মাংস, ডিম, দুধ। মানুষ তার দেহের প্রয়োজনীয় শক্তি লাভের জন্য বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহ। বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি যোগায়। উদ্ভিদ সূর্যের আলো থেকে এই শক্তি পেয়ে থাকে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। বেঁচে থাকার জন্য তাদের অবশ্যই উদ্ভিদ বা অন্যান্য প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করতে হয়। এভাবে খাদ্যের মাধ্যমে শক্তি প্রবাহিত হয়। শক্তির প্রধান উৎস সূর্য। নিজের খাদ্য তৈরির সময় এই শক্তি উদ্ভিদ দেহে প্রবাহিত হয়। এরপর প্রাণী উদ্ভিজ উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করে শক্তি প্রাণীর দেহে প্রবাহিত ও সঞ্চিত হয়। এখানে একটি শক্তি প্রবাহ চিত্র দেওয়া আছে। কিভাবে সূর্য থেকে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে শক্তি প্রবাহ হয় সেই চিত্রটি এখানে দেওয়া আছে। তীর চিহ্নের মাধ্যমে তা নির্দেশ করা আছে। আমরা দেখতে পাচ্ছি সূর্য থেকে উদ্ভিদ তার খাদ্য পায় এবং প্রাণী সেই উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে থেকে শক্তি পাচ্ছে। যেমন উদ্ভিদ শক্তি পাচ্ছে সূর্য থেকে এবং উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করছে প্রাণী। এভাবে এরা একে অপরের উপর নির্ভরশীল। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কিন্তু উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে।